নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদনে আজ আমরা শুনব বাল্মীকি রামায়ণের প্রথম পর্ব। ঋষি বাল্মীকি যেই রামায়ণ লিখেছেন তার অনুবাদ করেছেন বহু বিখ্যাত পণ্ডিত, কিন্তু সেগুলোর একটাও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, যার জন্য রামায়ণ নিয়ে বহু মানুষের মনে জন্মেছে বহু বিতর্ক। তাই ঐতিহাসিকতা বজায় রেখে ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর দ্বারা অনুবাদিত বাল্মীকি রামায়ণের শুনব আজ আমরা প্রথম পর্ব। প্রণাম প্রভু। প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতা ইন্দ্রদেব, বৈকুণ্ঠে আপনাকে স্বাগত জানাই। এ কি, আপনি আমাকে জ্যেষ্ঠ ভ্রাতা কেন বলছেন? এ কি জ্যেষ্ঠ, আপনি ভুলে গেলেন? সত্যযুগে মা অদিতি এবং পিতা কশ্যপের গর্ভে বলিরাজের থেকে স্বর্গ মর্ত পাতাল ফেরত আনার জন্য বামন রূপ নিয়ে জন্ম নিয়েছিলাম। আপনি তো মা অদিতির জ্যেষ্ঠ সন্তান, সেই সম্পর্কে আমি তো আপনার অনুজ হলাম। আর এটা তো অনুজের দায়িত্ব নিজের জ্যেষ্ঠ ভ্রাতার কষ্ট দূর করা। প্রভু, এ আপনার বড় মনের পরিচয় যে নিজে ঈশ্বর হয়েও আমাকে এত সম্মান দিচ্ছেন। কিন্তু সত্যি কথা বলতে আমাদের দুঃখের আর শেষ নেই। এ কি দেবরাজ, এমন কোন কষ্ট যা আপনাকে পীড়া দিচ্ছে? মর্তলোকে রাবণ বলে একটি রাক্ষস সব প্রাণীদের শান্তি ভঙ্গ করেছে। ব্রহ্মার বরে দেবতাদের দ্বারা সে অবদ্ধ। বহু ঋষি, সাধক, গন্ধর্ব এবং অপ্সরাদের হত্যা করেছে সে। বহু নারী শ্লীলতাহানি করেছে। তাই আজ সব সাধু সন্ন্যাসী, দেবতা, অপ্সরা এবং নানা দেহধারী এবং বিদেহরা আপনার কাছে এসেছে প্রভু। হে দেবরাজ, রাক্ষসরাজ রাবণের বিনাশের উপায় আপনি বলে দিন। কিভাবে ঋষিদের এই শত্রুকে আমি হত্যা করতে পারবো, এটা আমিও বুঝতে পারছি না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর রাক্ষস, আমার দ্বারাও অবদ্ধ। প্রভু, আমাদের ইচ্ছে আপনি মানুষ রূপে ওই রাক্ষসকে হত্যা করুন, কারণ ব্রহ্মার বরে সে মানুষ ছাড়া সব প্রাণীদের দ্বারাই অবদ্ধ। এখন সে স্বর্গ, মর্ত, পাতাল চারিদিকে অত্যাচার করছে। অগণিত নারীদের অপহরণ করে নিজের দাসী বানিয়ে রেখেছে। মানব রূপ ছাড়া তাকে মারা সম্ভব নয় ভগবান। ভগবান বিষ্ণু এক মনে দেবরাজের সব কথা শুনলেন। তারপর তিনি অন্তর্হিত হলেন। এদিকে মর্তলোকে অযোধ্যার রাজা দশরথ বিশাল পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেছেন। সেই পুত্রেষ্টি যজ্ঞের জন্য ডাকা হয়েছে বড় মেয়ে শান্তার স্বামী ঋষ্যশৃঙ্গকে। যজমান দশরথ জ্ঞানী সাধক ঋষ্যশৃঙ্গর দ্বারা যজ্ঞের অগ্নিতে একের পর এক আহুতি দিয়ে চলেছেন। হঠাৎ অগ্নি থেকে এক অতুলনীয় দীপ্তিসম্পন্ন, অত্যন্ত বীর্যবান ও অত্যন্ত বলশালী সর্বপ্রকার অদ্ভুত এক ব্যক্তি আবির্ভূত হলেন। তার গায়ের রং কালো, গায়ে তার রক্তবস্ত্র, রক্তবর্ণ মুখ, দুন্দুবির মতো তার কণ্ঠস্বর, সিংহের মতো তার গায়ের লোম, দাড়ি এবং মাথার চুল দীর্ঘ। স্বর্গের অলঙ্কারে তিনি ভূষিত। পাহাড়ের মতো উঁচু তার শরীর, পরাক্রমশালী এক বাঘের মতনই তাকে দেখাচ্ছিল। তার হাতে ছিল একটি সোনার বাটি, যার মধ্যে স্বর্গীয় পায়েস পরিপূর্ণ। রূপোর একটি আচ্ছাদনযুক্ত ঢাকনা দেওয়া বাটিটি দুই বিশাল হাত দিয়ে তিনি দশরথের সামনে তুলে ধরলেন, যেন দুই হাতে সমাদরে সহধর্মিণীকে নিয়ে এসেছেন। এই পায়েসের বাটিটা যেন মায়াজাল দিয়ে তৈরি মনে হলো। রাজা দশরথের দিকে তাকিয়ে সে দিব্য পুরুষ বললেন, এ রাজন, প্রজাপতি ব্রহ্মার দ্বারা প্রেরিত হয়ে আমি এখানে এসেছি। রাজা তখন নিজের দুই হাত জড়ো করে বললেন, হে ভগ তথা ঐশ্বর্যশালী মহাত্মা, আপনার আগমন কল্যাণযুক্ত হোক। আমায় কি করতে হবে কৃপা করে আদেশ করুন। তখন প্রজাপতি প্রেরিত পুরুষ পুনরায় বললেন, হে রাজন, দেবগণকে অর্চনা করা এই দিব্য পায়স আজ আপনি পেলেন। হে রাজশ্রেষ্ঠ, এই পায়েস দেবতারা তৈরি করেছেন।
এই পায়েস সন্তান সৃষ্টির ক্ষমতা রাখে, আরোগ্য দান করে, গ্রহিতাকে করে ধন্য। আপনি এই পায়েস নিয়ে নিজের প্রত্যেক পত্নীকে, যাদের থেকে আপনি সন্তান চান, তাদের খাইয়ে দিন। আপনি যথাযথ যেরকম ধরনের তেজস্বী পুত্র চান, তারা সেরকমই পুত্র প্রসব করবে। দেব প্রসাদী অন্নে পূর্ণ দেবদত্ত সেই পাত্রটি সন্তুষ্ট চিত্তে রাজা নিজের মাথায় ঠেকিয়ে গ্রহণ করলেন। বেশ, তাই হবে। সেই অলৌকিক পুরুষকে প্রণাম করে পরম আনন্দে তিনি তাকে প্রদক্ষিণ করলেন। গরিব মানুষ ধন পেলে যেমন পরম আনন্দ লাভ করে, তাই দশরথ দেবতাদের তৈরি সেই পায়েস পেয়ে অত্যন্ত আনন্দ লাভ করলেন। পরম জ্যোতির্ময় অলৌকিক দর্শন সেই পুরুষ নিজের কাজ শেষ করে অদৃশ্য হয়ে গেল। শরৎকালের চাঁদের মতো সকলেরই মুখ তখন উজ্জ্বলতায় ফুটে উঠল। রাজা দশরথ অন্তঃপুরে প্রবেশ করে কৌশল্যাকে বললেন, মহারানী, পুত্র জন্মের জন্য এই পায়েসটা খেয়ে নাও। ওই পায়েসের আধখানি ভাগ কৌশল্যাকে দিলেন। যা বেঁচে গেল তার অর্ধেক দিলেন সুমিত্রাকে। পায়েসের অমৃততুল্য অবশিষ্ট অর্ধাংশ পুত্রলাভের জন্য দিলেন কৈকেয়ীকে। কিন্তু তারপরও কিছুটা অংশ বেঁচে গেছিল। তখন মহারাজ ভাবলেন সুমিত্রাকে সেই বাকি অংশটা দিয়ে দেওয়া যাক। রাজার উত্তম মহিষীরা এইভাবে পায়েস পেয়ে অত্যন্ত আনন্দ চিত্তে নিজেদের সম্মানিত বোধ করলেন। পায়েসের ভাগ পাওয়ার কিছু মাসের পরেই অলৌকিকভাবে সূর্যের মতো তেজ সম্পন্ন গর্ভ ধারণ করলেন সেই মহিষীরা। রাজা দশরথ পত্নীগণকে গর্ভবতী দেখে সংকল্প সিদ্ধির আনন্দে পূর্ণ হলেন। স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র, সিদ্ধ নামক উপদেবতা এবং ঋষিদের দ্বারা অর্চিত হলে শ্রীহরি যেমন আনন্দ লাভ করেন, রাজা দশরথ সেই রকম আনন্দ পেলেন মর্তলোকে। যজ্ঞ সুসম্পন্ন হল। মহাপ্রাণ দেবগণ যার যার নিজের যজ্ঞাংশ নিয়ে সেখান থেকে চলে এসেছিলেন। মহারাজ দশরথ দীক্ষার নিয়মাদি শেষ করে নিজের স্ত্রীদের নিয়ে অযোধ্যাপুরীতে প্রবেশ করলেন। ভৃত্য, সৈন্য, হস্তি, অশ্বাদি বাহনও সঙ্গে চলল। সমাগত রাজন্যমণ্ডলী রাজা দশরথের দ্বারা সংবর্ধিত হয়ে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠকে প্রণাম করে সানন্দে নিজেদের ঘরেতে চলে গেলেন। ঐশ্বর্যশালী রাজারা অযোধ্যাপুরী থেকে নিজের বাড়ি যাবার জন্য তাদের সৈন্যবাহিনী এবং দশরথের দেওয়া শুভ্র আবরণে শোভিত হয়ে আনন্দে উতলা হয়ে উঠলেন। রাজারা সব চলে যাওয়ার পর রাজা দশরথ শ্রেষ্ঠ ব্রাহ্মণবর্গকে সামনে নিয়ে ভেতরের ঘরে প্রবেশ করলেন। ঋষ্যশৃঙ্গ সুষ্ঠুভাবে অর্চিত হয়ে পত্নী শান্তার সাথে নিজের বাড়ির দিকে এগোলেন। সপরিজনে ধীমান রাজা দশরথ কিছু দূর তাদেরকে এগিয়ে দিতে গেলেন। এইভাবে সবাইকে বিদায় দিয়ে মহারাজ পুত্র জন্মের কথা চিন্তা করে করে আনন্দে বসবাস করছিলেন। যজ্ঞ শেষ হওয়ার কালক্রমে 6টি ঋতু অতিক্রান্ত হল। 12 মাসে এলো চৈত্র মাসের নবমী তিথি, পূর্ণবসু নক্ষত্র। 5টি গ্রহ তখন উচ্চস্থানে, কর্কট লগ্ন। বৃহস্পতির সঙ্গে জগৎপতিতে স্বর্গীয় চিহ্ন সমন্বিত রাম রূপে জন্মদান করলেন। ইক্ষ্বাকু বংশের আনন্দবর্ধক এই সন্তান ভগবান বিষ্ণুর অর্ধাংশ। চোখ তার রক্তবর্ণ, হাত তার দীর্ঘ, ঠোঁট তার রক্তবর্ণ, দন্দবী বা বড় ঢাকের মতো গম্ভীর ছিল তার কণ্ঠস্বর। বজ্রপাণি ইন্দ্রকে পুত্ররূপে পেয়ে দেবমাতা অদিতির মতনই কৌশল্যাও অত্যন্ত জ্যোতির্ময় পুত্রকে লাভ করে প্রচণ্ড আনন্দ অনুভব করলেন। কৈকেয়ীর কোলে এলো ভরত নামক সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী পুত্র। সকল গুণের মিলিত বিগ্রহ তিনি ছিলেন বিষ্ণুর চতুর্থাংশ। এবার দেবী সুমিত্রা লক্ষণ এবং শত্রুঘ্ন নামক 2 পুত্রকে জন্ম দিলেন। বিষ্ণুর অর্ধাংশযুক্ত তারা ছিলেন বীর এবং সকল প্রকার অস্ত্রচালনায় কুশল। পুষ্যা নক্ষত্রে মীন লগ্নে উদার বুদ্ধি ভরত জন্মগ্রহণ করেছিলেন। সূর্যোদয় তথা কর্কট লগ্ন গেলে লক্ষণ এবং শত্রুঘ্ন অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করলেন। একইভাবে আলাদা আলাদাভাবে রাজার 4 জন ছেলে জন্ম নিল। তারা মহাপ্রাণ, গুণবান এবং রূপবান, পূর্ব এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের মতো প্রভাব বিশিষ্ট। সেই সময় গন্ধর্বেরা ইক্ষ্বাকু বংশের গৌরব কীর্তন করেছিল।
অপ্সররা করেছিল নৃত্য, দেবতারা দুন্দুবি বাজিয়ে মঙ্গলধ্বনি করেছিল, আকাশে পুষ্পবৃষ্টি হয়েছিল। অযোধ্যায় বিপুল জনসমাবেশের মাধ্যমে প্রতিপালিত হলো বিরাট উৎসব। রাজপথ নরনারী ভিড়ে প্রায় রুদ্ধ হয়ে গেল অভিনেতা এবং নাচের শিল্পীদের দ্বারা। সঙ্গীত, বাদ্য এবং নানাবিধ আনন্দধ্বনিতে চতুর্দিক মুখরিত হয়ে গেল। শিল্পীদের প্রতি রাজ প্রদত্ত সর্বপ্রকার রত্নের প্রভায় প্রজ্জ্বল হয়ে উঠল রাজপথ। গায়ক, রথচালক, স্তুতি পাঠকদের রাজা পারিতোষিক দান করেছিলেন, ব্রাহ্মণদের দিলেন অর্থ এবং হাজার হাজার গোধন। জন্মের পর 11 দিন অতিবাহিত হলে অত্যন্ত আনন্দের সঙ্গে কুলপুরোহিত, কুলগুরু, প্রধানমন্ত্রী এবং মহান তারা সাধক মহর্ষি বশিষ্ঠ দশরথের মহান জ্যেষ্ঠ পুত্রের নামকরণ করলেন রাম। কৈকেয়ী পুত্রের ভরত এবং সুমিত্রা পুত্রদ্বয়ের লক্ষণ ও শত্রুঘ্ন নামকরণ করলেন। ব্রাহ্মণবর্গ এবং নাগরিক পল্লীবাসীদের ভোজন করালেন। ব্রাহ্মণদের দান করলেন উৎকৃষ্ট বহুরত্ন। তাদের জাতকর্মাদি সকল সংস্কার তিনি সম্পাদন করলেন। তাদের মধ্যে বংশের গৌরব ধ্বজার মতো রাম পিতার সর্বাধিক আনন্দদায়ক হয়ে উঠলেন। ব্রহ্মার মতো সকল প্রাণীর দ্বারা তিনি আবার বন্দিত হলেন। রাজপুত্র 4 জনেই হল বেদজ্ঞ, বীর এবং সকল মানুষের এবং জগতের কল্যাণ সাধনে নিরত। সকলেই হলেন জ্ঞানবান এবং গুণান্বিত। তবুও তাদের মধ্যে রাম হলেন সর্ববিদ তেজস্বী, সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী। চাঁদের মতো নির্মল তিনি সকল মানুষের প্রিয় হয়ে উঠলেন। হাতির পিঠে চড়া বা ঘোড়ার পিঠে চড়া এবং রথ পরিচালনায় তিনি ছিলেন স্বনিপুণ। ধনুর বেদে হলেন সিদ্ধহস্ত। বাবার সেবায় তিনি সদাই নিরত থাকতেন। ভাই লক্ষণ ছোটবেলা থেকেই ছিলেন স্নিগ্ধ স্বভাব ও সৌন্দর্যবর্ধক। জগতের আনন্দদায়ক বড় দাদা রামচন্দ্রের প্রিয় কমল নিত্য তিনি সম্পাদন করতেন। রামের শারীরিক সেবায়ও নিরত থাকতেন সব সময়। রূপ গুণ সম্পন্ন লক্ষণ যেন ছিলেন রামেরই বহিস্থিত প্রাণ। পুরুষোত্তম রাম লক্ষণকে ছেড়ে ঘুমোতেও পারতেন না। কোনো ভালো খাবার যদি তাদের দুজনের মধ্যে একজনকে দেওয়া হতো, তারা অপরজনকে না দিয়ে খেতেন না। যখন রামচন্দ্র ঘোড়ায় চড়ে মৃগয়ায় যেতেন, তখন ধনুর্বাণ নিয়ে লক্ষণ তার পেছন পেছন আসতেন। লক্ষণের ছোট ভাই শত্রুঘ্ন সেরমই ভরতের কাছে প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছিল। পিতামহ ব্রহ্মা যেমন 4 দিকপালের দ্বারা পরম প্রীত হয়ে অবস্থান করতেন, তেমনি দশরথ 4 মহান পুত্রের দ্বারা অত্যন্ত আনন্দে সময় কাটাতেন। এরকম সর্বগুণ সম্পন্ন 4 ছেলেকে নিয়ে দশরথ এবং তার 3 রানীর দিন ভালোই কেটে যেতে লাগছিল। কিন্তু এরই মধ্যে দশরথের সভায় আসলেন এক আগন্তুক। মন্ত্রীদের সঙ্গে বসে মহাপ্রাণ দশরথ যখন রাজ্য নিয়ে কিছু বিচার বিবেচনা করছিলেন, সেই সময় উপস্থিত হলেন মহা তেজস্বী মহামুনি বিশ্বামিত্র। আমি কৌশিক গোত্রীয় গাধীর পুত্র। আমি যে এসেছি, এক্ষুনি গিয়ে রাজাকে জানাও। এই কথা শুনে রাজোদ্ধারের প্রধান কর্মী ছুটে গেলেন রাজার কাছে। সম্ভ্রান্ত চিত্তে তারা রাজভবনে গিয়ে ইক্ষ্বাকু বংশধর রাজা দশরথকে ঋষি বিশ্বামিত্রের আগমনের সংবাদ জানালেন। এই কথা শুনে পুরোহিতকে সামনে নিয়ে রাজা আনন্দ চিত্তে বিশ্বামিত্রকে সম্বর্ধনা জানালেন। ব্রতপরায়ণ দীপ্তি সমুজ্জ্বল্য এই তপস্বীকে দেখে আনন্দিত মুখে রাজা অর্ঘ্য উপহার দিলেন। শাস্ত্রবিধি অনুসারে প্রদত্ত সেই অর্ঘ্য মুনি গ্রহণ করলেন। রাজাকে জিজ্ঞেস করলেন, নগরের কোষাগারে গ্রামে সহৃদয় বন্ধুদের কুশল অক্ষুণ্ণ তো? কারুর কোনো অসুবিধা হচ্ছে না তো? রাজ্যে শান্তি আছে তো মহারাজ দশরথ? রাজন, আপনার সামন্ত নরপতিরা সমগ্রভাবে আপনার কাছে নত আছে তো? শত্রুরা সব পরাজিত হয়েছে তো? দেবতার আরাধনা এবং মানুষের কল্যাণ ভালোভাবে হচ্ছে তো? রাজা দশরথ ধৈর্যশীল হয়ে প্রত্যেকটি প্রশ্নেরই কুশল উত্তর দিলেন। ঋষিদেরও যথা নিয়মে কুশল জিজ্ঞাসা করলেন সেই মহাত্মা। তারপর তারা সকলে আনন্দ চিত্তে রাজন্তপুরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সম্মানের সঙ্গে তারা পূজিত হয়ে উপবেশন করলেন। আনন্দ চিত্তে মহারাজ দশরথ তখন বিশ্বামিত্রকে বললেন, যেমন অমৃত প্রাপ্তি জলহীন দেশে বর্ষণ, যেমন
শত্রু সম্মত যোগ্য পত্নীতে অপুত্রকদের পুত্র জন্ম। হে মহর্ষি, সেই রকম মনে হচ্ছে আপনার আগমন। হে মহামুনি, আপনাকে আমরা স্বাগত জানাই। আমরা আনন্দের সঙ্গে আপনার কোন কাজ করতে পারি আমাদেরকে আদেশ করুন। হে ব্রাহ্মণ, আপনি অন্যদেরকে সম্মান দান করেন। আমাকে ধন্য করার জন্য আপনার মতো সজ্জন আমার কাছে এসেছেন। আমার জন্ম আজ সফল হয়েছে, আমার মানুষ জীবন সফল হয়েছে, কারণ আপনার মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণকে আজকে আমি দেখতে পাচ্ছি। আজকের দিন সত্যিই মঙ্গলদায়ক। আপনি তপস্যার দ্বারা ব্রহ্মণত্ব পাওয়ার আগের থেকেই রাজর্ষি ছিলেন। সত্যিই পূজনীয় আপনি। আজ সর্বপ্রকারে আপনি আমাদেরকে অলৌকিকভাবে পরিপূর্ণ করেছেন। হে প্রভু, আপনাকে দর্শন করে আমি কল্যাণ লাভ করেছি। বলুন, না, আজ্ঞা দিন, আমি আপনার কোন কাছে আসতে পারি? কি আপনার কামনা? আপনি এক্ষুনি আমাকে বলুন। আপনার সন্তোষের জন্য আমি নিজের প্রাণ অব্দি বিলিয়ে দিতে পারি। যা বলবেন আমি তা সম্পূর্ণ করব, এই আমার অভিপ্রায়। হে ব্রাহ্মণ, কৃপা করে নিজের ইচ্ছে প্রকাশ করুন। দশরথের কথা শুনে বিশ্বামিত্র খুবই আনন্দ প্রকাশ করলেন। দশরথ বারবার বিশ্বামিত্রর থেকে কিছু চাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু বিশ্বামিত্র যা চাইলেন তা কি দশরথ দিতে পারবেন? বিশ্বামিত্রের চাওয়া বর কি দশরথের সুখের শান্তির সংসারকে ছিন্ন ভিন্ন করে রেখে দেবে? এই প্রশ্নের উত্তর আমরা পাব পরের পর্বে। আশা করি আপনাদের আজকের পর্বটি ভালো লেগেছে। আজকের পর্বে আওয়াজ দেওয়ার জন্য সাগ্নিককে অসংখ্য ধন্যবাদ।